প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমাদের জন্য সব থেকে বড় একটি আপডেট নিয়ে আসলাম, সেটি হলো নবান্ন স্কলারশিপ। দেখো তোমরা যারা 2024-এ এই নবান্ন কারা কারা এই নবান্ন স্কলারশিপটি পাবে, অবশ্যই কোন কোন ছাত্রছাত্রী রয়েছে যারা তোমরা এই স্কলারশিপটি পাবে এবং 10,000 টাকা পর্যন্ত পাবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা পেতে পারো, অবশ্যই আশা করি এই স্কলারশিপটি সবাই পাবে, কারণ যেই নাম্বারটি তোমাদের বলা হয়েছে এই নাম্বারটি সবারই রয়েছে। তো চলো দেখা যাক নবান্ন স্কলারশিপ। দেখো নবান্ন স্কলারশিপ, দেখো 10,000 টাকা কিন্তু তোমরা পকেটে তোমরা পেয়ে যাবে একদম সরাসরি অনলাইন করলে। দেখো অনলাইনে ফর্ম ফিল আপ করলে। তো দেখো নবান্ন স্কলারশিপ 2024-এ রয়েছে। দেখো নবান্ন স্কলারশিপ 2024, দেখো পড়ুয়াদের 10,000 টাকা পর্যন্ত কিন্তু পাবে। এটি কিন্তু অবশ্যই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তবে দেখে নাও কি কি ক্রাইটেরিয়া আছে এবং কারা কারা এই স্কলারশিপটি তোমরা পাবে। দেখো পশ্চিমবঙ্গ সরকারের, দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারপরে স্কলারশিপ, দেখো অন্যতম জনপ্রিয় স্কলারশিপ রয়েছে দেখো নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ দেখো CMRF স্কলারশিপ যেটাকে বলা হয়, নবান্ন থেকে দেখো এই স্কলারশিপটি দেওয়া হবে সমস্ত ছাত্রছাত্রীদের। তবে দেখো ছাত্রছাত্রীরা যারা এটাকে দেখো নবান্ন স্কলারশিপ নামেই কিন্তু সব থেকে বেশি তারা পরিচিত বা চেনে। দেখো এটি কিন্তু হলো একটি আসলে চিফ মিনিস্টার দেখো রিলিফ ফান্ড স্কলারশিপ, যেটা বলা হয়েছে চিফ মিনিস্টার দেখো রিলিফ ফান্ড স্কলারশিপ। তো দেখো তো এই স্কলারশিপটি দেখো অর্থাৎ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কিন্তু স্কলারশিপটি দেওয়া হচ্ছে। তো সেখানে আমরা দেখি, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো সমস্ত শিক্ষার্থীরা তোমরা যারা যারা রয়েছো তোমাদের এই ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কি কি প্রক্রিয়া বা প্রসেস রয়েছে, তারপরে মানে ক্রাইটেরিয়া রয়েছে, ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, অবশ্যই সেই ডকুমেন্টগুলো আমি বলে দেবো। তবে বিস্তারিত দেখো এক নজরে দেখে নেওয়া যাক নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ দেখো কি, আর নবান্ন স্কলারশিপ 2024-এ কারা কারা পাবে, আর দেখো যোগ্যতা কি কি রয়েছে, আর নবান্ন স্কলারশিপ পেতে গেলে কত নম্বর তোমাদের লাগবে, এটি কিন্তু সব থেকে বড় একটি পয়েন্ট। আর এখানে রয়েছে দেখো কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। আর এরপরে রয়েছে দেখো নবান্ন স্কলারশিপে কিভাবে আবেদন করবে। আর রয়েছে লাস্টে দেখো নবান্ন স্কলারশিপ অফিস ঠিকানা এবং যোগাযোগ কি রয়েছে সেটি অবশ্যই দেবো। দেখো এখানে আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি, দেখো যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না, তাদের সহায়তার জন্য কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হচ্ছে। দেখো প্রকল্পের নাম কিন্তু পশ্চিমবঙ্গ দেখো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের স্কলারশিপ নবান্ন। তো প্রদানকারী দেখো পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর যোগ্যতা রয়েছে তোমাদের বোর্ডের পরীক্ষা দেখো 50% নম্বর পেলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা তোমরা পাশ করেছো, তোমরা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, অর্থাৎ বোর্ড থেকে তোমরা যারা পাশ করেছো আর কি, তোমরা কিন্তু 50% নম্বর থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনুদান মূল্য অর্থাৎ টাকার মূল্য রয়েছে তোমাদের, দেখো এককালীন তোমাদের পকেটে কিন্তু 10,000 টাকা পর্যন্ত ঢুকতে চলেছে। হ্যাঁ, আবেদন কিন্তু অবশ্যই আর অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। আর এটি কিন্তু একটি নতুন পোর্টাল রয়েছে এবারের ক্ষেত্রে। দেখো নবান্ন স্কলারশিপ 2024 কারা কারা পাবে। দেখো পশ্চিমবঙ্গে দেখো একাদশ শ্রেণীতে, অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে পাঠরত, এটা মাথায় রাখবে তোমরা, অর্থাৎ এখন যারা 2024 সালে মাধ্যমিক পাশ করে যারা 11 ক্লাসে ভর্তি হয়েছো, তারা কিন্তু অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমরা যারা পড়ছো এই মুহূর্তে, তোমরা কিন্তু স্কলারশিপটি পাবে অর্থাৎ মাধ্যমিক পাশের পরে। তবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা এখন দেবে, তোমরা কিন্তু পাবে না। যারা অলরেডি মাধ্যমিক পাশ করে গেছে, 11 ক্লাসে যারা পড়াশোনা করছে, তারা কিন্তু এটি পাবে। দেখো স্নাতক কোর্সে কিন্তু পাঠরত, স্নাতক মানে এখানে রয়েছে দেখো বিএ রয়েছে, বিএসসি রয়েছে, বিকম রয়েছে। তো দেখো বিএসসি, বিকম এবং স্নাতকোত্তর অর্থাৎ MA, মাস্টার্স দেখো অফ আর্টস, তারপরে মাস্টার্স অফ সায়েন্স যারা রয়েছে, সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু স্কলারশিপের জন্য দেখো আর্থিক অনুদান হিসাবে কিন্তু প্রত্যেক বছর 10,000 টাকা কিন্তু পাওয়া হয়। ঠিক আছে, 10,000 টাকা পর্যন্ত কিন্তু এই বৃত্তি দেওয়া হয়। এরপরে রয়েছে দেখো যোগ্যতার ক্ষেত্রে দেখো খুবই ইম্পর্টেন্ট একটি ভাইটাল পয়েন্ট রয়েছে। দেখো ছাত্র বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে। দেখো পশ্চিমবঙ্গের রাজ্যের কিন্তু রেসিডেন্সিয়াল হতে হবে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা অন্য রাজ্যের থেকে কিন্তু হলে হবে না। তো একমাত্র অনলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে। আর অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যের বোর্ড, যেটি আমি বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু হতে হবে। আর উচ্চশিক্ষা পরিষদ, ঠিক আছে, উচ্চশিক্ষা পরিষদ মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটাকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলা হয়। আর শিক্ষা সংসদ এর সহায়তা প্রাপ্ত দেখো যে কোনো কলেজ,
যে কোনো কলেজ এবং যে কোনো বিশ্ববিদ্যালয় বা বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করে কিন্তু থাকতে হবে। অর্থাৎ তোমরা পড়াশোনা যে এখন করছো সেটা কিন্তু সেগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। আর দেখো পারিবারিক আয়, দেখো বার্ষিক পারিবারিক আয় কিন্তু তোমাদের 1,20,000 টাকার বেশি কিন্তু হওয়া চলবে না। তাই তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমাদের দেখো পঞ্চায়েত থেকে মানে যারা গ্রামে থাকো গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা কিন্তু এটি সংগ্রহ করবে। আর অন্যদিকে রয়েছে যারা পৌরসভায় যারা রয়েছে কাউন্সিলর থেকে কিন্তু তোমরা এটি সংগ্রহ করবে। ওকে, তো দেখো এই নবান্ন স্কলারশিপ পেতে গেলে অবশ্যই যা যা লাগবে একবার চোখ বুলিয়ে নাও। দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে দেখো স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায়, দেখো মাধ্যমিক পরীক্ষা সব থেকে ভাইটাল। মাধ্যমিক পরীক্ষা দেখো 50% নাম্বার থাকতে হবে। আশা করি মাধ্যমিক পরীক্ষায় আশা করি যাদের মাধ্যমিক পরীক্ষায় 50% আছে, দেখো সবারই মোটামুটি কিন্তু এখন বর্তমানে 50% আছে, তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তার ঊর্ধ্বে দেখো 60%-এর নিম্নে, দেখো তার ঊর্ধ্বে মাধ্যমিকে 50% বা তারও ঊর্ধ্বে এবং 60%-এর নিম্নে পেতে হবে। দেখো বোঝা গেল, তবে 50%-এর ঊর্ধ্বে তোমাদের পেতে হবে। আর দেখো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিন্তু 50% বা তারও ঊর্ধ্বে এবং 60% নিম্নে কিন্তু পেতে হবে। আমি জানি না দেখো কেন তোমাদের এই 50% ঊর্ধ্বে থাকলে কিন্তু তোমরা পেতে পারো, কিন্তু এখানে 60% নিম্নে বলেছে, নিম্নে পেতে হয় মানে 60% কম। কেন এটা করা হলো আমি জানি না, তবে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। আর দেখো স্নাতক মানে যারা ডিগ্রি কোর্স বা অনার্সে যারা ভর্তি হচ্ছে, দেখো স্নাতক বা স্নাতকোত্তর মানে মাস্টার্স বা যারা MA করছো তারা সর্বমোট 50%, তার ঊর্ধ্বে দেখো তোমরা পেলে 50% ঊর্ধ্বে পেতে হবে। আর মানে 50% বা তার ঊর্ধ্বে। আর 53% নিম্নে কিন্তু পেতে হবে অবশ্যই স্নাতকোত্তর স্তরের জন্য। ঠিক আছে। আর দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, দেখো রিকোয়ার্ড ডকুমেন্টস দেখো এই স্কলারশিপে পাওয়ার জন্য অবশ্যই নথিগুলো অবশ্যই তোমাদের কিন্তু লাগবে। এগুলো না হলে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না। দেখো মার্কশিট বলা হয়েছে শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষা যে দিয়েছো সেই মাধ্যমিক পরীক্ষার কিন্তু তোমাদের মার্কশিট। আর অন্যদিকে দেখো উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট, অর্থাৎ তোমরা যারা গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো মানে অনার্সে বা ডিগ্রিতে যারা ভর্তি হয়েছো তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক তোমাদের দেখাতে হবে মার্কশিট। এরপরে রয়েছে দেখো আধার কার্ড, তোমরা এটা কম্পালসারি জানো, এই কম্পালসারি অবশ্যই বললাম। আর পাসপোর্ট দেখো ফটো রঙিন পাসপোর্ট সাইজের ফটো তোমাদের লাগবে। আর ব্যাংক পাসবুক তো অবশ্যই লাগবে, যেহেতু তোমাদের টাকা ব্যাংকে ঢুকবে তাই অবশ্যই সেটা কিন্তু একদম জেনুইন দিতে হবে। আর ছাত্র বা ছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু নম্বর থাকতে হবে। ঠিক আছে, তোমাদের বাবা বা মায়ের কিন্তু হলে হবে না, একমাত্র তোমাদের নিজস্ব পার্সোনাল তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। এরপরে 5-এ রয়েছে দেখো ফ্যামিলি ইনকাম রয়েছে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট রয়েছে। দেখো পারিবারিক বার্ষিক ইনকাম কিন্তু সার্টিফিকেট দিতে হবে 1,20,000-এর কিন্তু বেশি হলে হবে না। এমএলএ বা মাধ্যমিক দেখো রেকমেন্ডেশন বা আম, ঘোষণা একটা থাকতে হবে, তোমাদের এমএলএ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে। আর রয়েছে দেখো তোমাদের এমএলএ বা হ্যাঁ মিউনিসিপ্যালিটি থেকে। ঠিক আছে, আর অন্যদিকে রয়েছে দেখো বা স্বঘোষিত হলেও তোমাদের হবে। এরপরে রয়েছে দেখো মোবাইল কিংবা ইমেল, এটি কিন্তু অবশ্যই একটি আইডি লাগবে, তোমাদের মোবাইল এবং ইমেল নাম্বার কিন্তু থাকতে হবে। একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে, এটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে রয়েছে দেখো তোমাদের নবান্ন স্কলারশিপ কিভাবে আবেদন করবে দেখে নাও। দেখো পূর্বে নবান্ন স্কলারশিপের ফর্ম দেখো পুরনো অফলাইনে করে নবান্ন অফিসে কিন্তু অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হতো, কিন্তু এবার থেকে দেখো আগের বছরের মতো নয়, 2023 এবং 24 এই শিক্ষাবর্ষ থেকে কিন্তু নতুন পোর্টাল, অনলাইনে কিন্তু নতুন পোর্টাল চালু হয়েছে। সমস্ত আবেদন এখন থেকে কিন্তু তোমাদের নবান্নে গিয়ে কিন্তু আর দেওয়ার দরকার নেই। অনেকের বাড়ি রয়েছে উত্তরবঙ্গে রয়েছে, অনেকের বাড়ি রয়েছে দেখা গেল কাছাকাছি মুর্শিদাবাদ রয়েছে, মালদা রয়েছে, নদিয়া রয়েছে, সরি সরি অনেক দূরে গিয়ে, অর্থাৎ অনেক দূর থেকে কিন্তু গিয়ে কিন্তু জমা দিতে হতো কলকাতা নবান্নে। আবার যাদের বাড়ি রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি, সেখানে তো বুঝতেই পারছো। তো সেই হ্যাপাক কিন্তু তোমাদের আর রইলো না, তার কারণ তোমরা কিন্তু অনলাইনে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করলেই কিন্তু তোমরা
এই স্কলারশিপটি পেয়ে যাবে। অবশ্যই অনলাইনে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ, ঠিক আছে? এখানে তোমরা অনলাইনে গিয়ে লিখতে পারো বা গুগলে বা গুগল ক্রমে গিয়ে লিখতে পারো চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ। অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু হবে, ঠিক আছে? আর তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো এটি কিন্তু গিয়ে তোমরা অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে যাবে, ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে কোন পোর্টালে গেলে আবেদন করতে পারবে অনলাইনে আমি এই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা সরাসরি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো আবেদন করার জন্য প্রথমে কিন্তু তোমাকে দেখো উপরে দেওয়া সমস্ত লিঙ্কে ক্লিক করে পোর্টালে, এই যে বললাম পোর্টালে এখানে যাবে মানে কি ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে এটা পেয়ে যাবে, এই লিঙ্কটি পেয়ে যাবে। তার প্রবেশ করবে, তারপরে কিন্তু দেখো অনলাইনে রেজিস্টার করলে কিন্তু ফর্ম পূরণ করতে হবে এবং সমস্ত তথ্য কিন্তু ওখানে আপলোড করতে হবে, ঠিক আছে? এরপরে নবান্ন স্কলারশিপের অফিসের ঠিকানা এবং যোগাযোগ, দেখো অবশ্যই সেখানে তোমাদের যোগাযোগ এবং ঠিকানা অবশ্যই রয়েছে। দেখো এখানে রয়েছে, তোমরা সাবমিট করতেও পারবে, ওখানে গিয়ে ডিরেক্ট সাবমিট করতে পারবে, ঠিক আছে? আর দেখে নাও ঠিকানাটি পুরো এখানে দেওয়া আছে। আর টোল ফ্রি তোমাদের কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই এই নাম্বারে তোমরা সোম থেকে শুক্রবার তোমরা এই নাম্বারে কিন্তু 10টার পরে এবং 4টার আগে কিন্তু করবে এই নাম্বারে। আর ইমেল নাম্বার দেওয়া আছে দেখো cm@wb.gov.in, ঠিক আছে? এটা ইমেল নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই তোমরা দেখো যারা রয়েছে তোমরা কিন্তু আর অ্যাপ্লাই প্রাইভেট স্কলারশিপ, দেখো অ্যাপ্লাই প্রাইভেট স্কলারশিপ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে প্রাইভেট স্কলারশিপ, দেখো আরও যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে জিপি বিলো স্কলারশিপ রয়েছে, টাটা স্কলারশিপ রয়েছে, যত স্কলারশিপ রয়েছে সেগুলো কিন্তু আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তোমরা যদি এখনো কেউ না করে থাকো, যদি ডেট থাকে তোমরা সেই ডেট অনুসারে কিন্তু তোমরা কিন্তু করে আসতে পারো। আর অবশ্যই তোমাদের কিন্তু কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর অবশ্যই দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাতে ভুলবে না। তো অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।